দক্ষিণেশ্বরে মাস দেড়েক থাকবার পরেই এক ফলারিণী কালী পুজোর রাত্রে শ্রীরামকৃষ্ণ ষোড়শী পূজা করলেন। ঠাকুরের অন্তরে আজ অভিনব পূজার সংকল্প। সায়াহ্ন উত্তীর্ণ হল। নির্জন নিঃশব্দ রাত্রিতে শারদাকে পূজার বেদিতে বসিয়ে রামকৃষ্ণ মাতৃভাবে ষোড়শী পূজা করেন। পূজক ও পূজিতা উভয়ই দিব্যভাবে আবিষ্ট। শ্রীরামকৃষ্ণের চোখে শারদা স্বয়ং মহামায়া, মূর্তিমতী জগজ্জননী। পূজক শ্রীরামকৃষ্ণের মুখে উচ্চারিত হল প্রার্থনা মন্ত্র। একাগ্র মনে করজোড়ে আহ্বান করলেন চিন্ময়ী অনাদি অনন্ত শক্তিকে শারদার দেহে। পূজ্যা শারদাও তদ্ভাবে ভাবিতা, তন্ময় সমাধিস্থা। যথাবিহিত পূজা শেষে শারদার চরণে অর্ঘ্য নিবেদন করলেন রামকৃষ্ণ। ভুল লুণ্ঠিত হলেন সেই আরাধ্যার চরণে। মানবী ও দেবীর ভেদ মুছে যায় সেই মুহূর্তটিতে। শারদা এখন জগন্মাতা, তাই অকুণ্ঠ চিত্তে নিশ্চল প্রতিমার মতোই গ্রহণ করলেন যুগশ্রেষ্ঠ সাধকের পূজা ও প্রণাম। অবগুণ্ঠনবতীর অবগুণ্ঠনের আড়ালে যে শক্তি সঞ্চিত ছিল, আজ তা উন্মোচিত। তাই রামকৃষ্ণের এই পূজা তাঁর প্রাপ্য। মানুষের সাধনার ইতিহাসে এই সিদ্ধির মুহূর্তটি চিরন্তন হয়ে রইল। অতুলনীয় হয়ে থাকল এই ঘটনা। শারদা অপরের আলোকে দীপ্তিমান নন, তাঁর দীপ্তি তাঁর নিজস্ব। তাই রামকৃষ্ণের দ্বারা এভাবে পূজিতা হওয়ার পরেও আপন মহিমাকে প্রচ্ছন্ন রাখতে পেরেছেন সাধারণত্বের আবরণে, লোকশিক্ষার তাগিদে। শারদার অসীম আত্মসংযম, অপরিমেয় মানবপ্রেম তাকে আত্মগোপনের আদর্শে অবিচলিত রেখেছিল। তাই বাইরের সাধারণ জীবনযাত্রায় কোনো পরিবর্তন নেই, আর সঙ্গে সঙ্গে চলে তার কঠিনতম তপশ্চর্যা। তার প্রয়োজন লোকশিক্ষা। রামকৃষ্ণ শারদার সাধনভূমি এক, দক্ষিণেশ্বর, অথচ সাধনার প্রকৃতি পদ্ধতি পৃথক। সাধনার কালে রামকৃষ্ণ ঈশ্বরময়, জগৎকে ভুলেছেন, দেহকে ভুলেছেন, নিজেকে ভুলেছেন। রামকৃষ্ণের সাধনা স্পষ্ট, প্রচলিত অর্থেই কঠিন, দুশ্চর, দুঃসাধ্য। কিন্তু শারদার ক্ষেত্রে দেখা যায় ভিন্ন ছবি। তিনি জগৎজননী, তাই যেন জগৎকে ভোলেননি। জগতের মধ্যেই তাই তাঁর সাধনা।